শীতকালে কাটায় চাঁদে, আবার ঘুমায় নদীর তলদেশে। বলছি আবাবিল পাখির কথা। এই পাখিকে নিয়ে প্রচলিত গল্প রূপকথাকেও হার মানায়। বলা হয় পবিত্র কাবা ঘর ভাঙতে এসে এই পাখির কাছেই পরাজিত হয়েছিল আব্রাহা হস্তি বাহিনী। এ পাখি বহন করে মৃত মানুষের আত্মা, তাই এটাকে বলা হয় পবিত্র পাখি। আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পুরা কথাতেও বহু কাহিনী পাওয়া যায়। এছাড়া পবিত্র কোরআনেও আবাবিল পাখির কথা উল্লেখ রয়েছে, যা এই পাখিকে করেছে স্বতন্ত্র। রহস্যময় এই পাখির বিস্তারিত জানব প্রতিবেদনে। ইয়েমেনের রাজধানী সানা। 570 সনে সেখানকার শাসক আব্রাহা সানাতে কাবার মতো হুবহু দেখতে একটি ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। তার ইচ্ছে মক্কার পরিবর্তে সানা ঘিরে আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা। কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবার বিকল্প কোনোভাবেই ভাবতে পারে না। ক্ষুব্ধ আব্রাহা তাই কাবা গুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন। প্রায় 15টি বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সৈন্যদল। কিন্তু কিছু দূর গিয়ে হাতিগুলো আর অগ্রসর হতে চায় না। চতুর আব্রাহা এবার হাতিগুলোকে খাবারের লোভ দেখান। খাবার দেখে সেগুলো আবারও আগাতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই আব্রাহার সেনারা থামতে বাধ্য হয়। তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে, তারাই ছুটছে এসব ঢিল। এভাবেই সৃষ্টির বৃহদাকার প্রাণীর পথ আটকে দেয় ক্ষুদ্রাকার এক পাখি। কোরআন শরীফের সূরা ফিলে এই পাখির কথা উল্লেখ আছে। পাখিটি আবাবিল। আবাবিলের আক্ষরিক অর্থ পাখির ঝাঁক। অনেকে তাই একে নির্দিষ্ট কোনো পাখি মানতে নারাজ। এই পাখির ইংরেজি নাম সোয়ালো, ইউরোপে বার্ন সোয়ালো। গাছের কটর বা আস্তাবলে এটি বাসা বাঁধে। তারা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে। প্রচণ্ড ঠান্ডা হলে এই প্রজাতির পাখি শীতকালীন অঞ্চল পরিত্যাগ করে। এরপর উষ্ণ অঞ্চলে প্রবেশ করে আবাবিল পাখি। পশ্চিমা দেশে এই পাখিকে বসন্ত আগমনের প্রতীক হিসেবে দেখা হয়। পাখিটির আচরণ দেখে আবহাওয়া বোঝা যেত। মাটির কাছাকাছি উড়লে বৃষ্টির লক্ষণ, মাটির অনেক উঁচুতে উড়লে আবহাওয়া ভালো। অবশ্য বিষয়টি কেবল প্রচলিত বিশ্বাস নয়, নিম্নচাপ প্রায়ই খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। অন্যদিকে সে সময় পাখিদের জন্য ওরাও কঠিন হয়ে পড়ে। শীতকালে বাংলাদেশে পরিযায়ী আবাবিল পাখির দেখা মিলে। প্রচলিত আছে এই পাখিরা নাকি কখনোই মাটিতে নেমে আসে না, প্রতি বছরই শীত শেষে তাদের ঘরে ফিরে। কথিত আছে আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানো শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত। আবাবিল পাখি হত্যা অশুভ হিসেবে দেখা হতো। দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল। অনেক যোদ্ধা শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙুলে সোয়ালুর ট্যাটু করাতেন। 1680 সালের দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মার্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। পাখিদের অনেক অনুসন্ধান করে খোঁজ না পেয়ে তিনি এই তত্ত্ব দেন। সানজিদা রহমান, প্রবাস খবর।